10:30টার দিকে আমাদের ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের উপপরিচালক জনাব শামীম আহমেদের সার্বিক তত্ত্বাবধানে সহকারী পরিচালক জনাব মেহেদী হাসান, ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের পরিদর্শক জনাব বেলায়েত হোসেন, উত্তরা সার্কেল আমাদের নেতৃত্বে একটি টিম আজকে সকাল 10:30টায় মোয়াখালী এলাকায় অভিযান পরিচালনা করে 2.5 মণ প্লাস 100 কেজি গাঁজা এবং বিভিন্ন ব্র্যান্ডের 52 বোতল বিদেশি চোরাই আর কি, বিদেশি মদ ইন্ডিয়ান উদ্ধারপূর্বক 2 জন আসামিকে গ্রেপ্তার করা হয়। আলামতের মধ্যে আছে 5টি বড় ট্রাভেল ব্যাগের ভিতর পলিথিনের কস্টেপ দ্বারা মোড়ানো গাঁজা, প্রতি ব্যাগের ভিতর প্রায় 20 কেজি করে, 5 ব্যাগে 100 কেজি। এছাড়া অপর একটি সিনথেটিকের বস্তায় 23টি প্লাস্টিকের বোতলে ভারতীয় ওল্ড মঙ্ক ডিলাক্স রাম বিলাতি মদ, প্রতি বোতলে 750 ml করে প্রায় 17.25 লিটার, প্রায় সোয়া 17 লিটার, 17.25 লিটার। আর একটি সিনথেটিক বস্তার ভিতর 29টি প্লাস্টিক বোতলে প্রতি বোতল 750 ml করে MC ডাউলস নম্বর ইন্ডিয়ান মদ, এগুলা ডাউল ব্ল্যান্ডেড হুইস্কি নামের বিলাতি মদ 11 বোতল, AC ব্ল্যাক পিওর গেইন ডিলাক্স হুইস্কি, আইকনিক হোয়াইট ফাইনেস্ট ইন্টারন্যাশনাল গেইন হুইস্কি, রয়্যাল গ্রিন ডিলাক্স। আসামি 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সৌরভ ঘোষ বয়স 23, পিতা কার্তিক ঘোষ, মাতা জবারানী ঘোষ, সাং হালিতলা নবীগঞ্জ হবিগঞ্জ। আর মোহাম্মদ শাহিন, পিতা 30 বছর বয়স, পিতা মোহাম্মদ রজব আলী, মাতা আসিয়া বেগম, নারায়ণতলা সুনামগঞ্জ, জেলা সুনামগঞ্জ। আসামিদের যেভাবে আটক করা হয়, আমাদের কাছে তথ্য ছিল একটি চক্র ঈদুল আজহাকে কেন্দ্র করে অবৈধ বিদেশি মদ ও অন্যান্য মাদক ঢাকা এবং ঢাকার আশেপাশে বিভিন্ন জেলায় সরবরাহের জন্য তৎপরতা চালাচ্ছে। আমাদের গোপন সংবাদ ছিল। গোপন সংবাদের সূত্র ধরে সিন্ডিকেটটির সদস্যদের চিহ্নিত করতে সক্ষম হই এবং তাদের গতিবিধি ও কার্যক্রম মনিটরিং করতে থাকি। প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আমরা নিশ্চিত হই যে চক্রের একটি বড় চালান ঢাকার মোয়াখালী এলাকায় সরবরাহ করা হবে। সেই মোতাবেক আমরা এনা পরিবহনের একটি গাড়িকে গাজীপুরের পুবাইল থেকে অনুসরণ করতে থাকি এবং বাসটি মোয়াখালী আসলে বাসটির গতিরোধ করে সন্দেহভাজন 2 জনকে চিহ্নিত করে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা উক্ত মাদকের চালানের বিষয়ে সত্যতা স্বীকার করেন এবং তাদের দেখার মতে বর্ণিত আলামতগুলো উদ্ধার করা হয়। ব্যবসায়ের কৌশল ছিল গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সুনামগঞ্জের সীমান্ত এলাকা থেকে বর্ণিত মাদক দ্রব্যগুলো সংগ্রহ করে সেখানে প্রাথমিক মজুত করে এবং পরবর্তীতে বিভিন্ন পরিবহনের মাধ্যমে ঢাকা ও ঢাকার আশেপাশের জেলায় ডিলারদের কাছে উচ্চ মূল্যে সরবরাহ করে থাকে। জিজ্ঞাসাবাদে তারা আরও জানান যে ইতিপূর্বে একাধিক চালান তারা ঢাকায় এনেছে। এ বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করলে সিনেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ আমরা তথ্য পাবো। অবৈধ মদের স্টক প্লাস এই যে গাঁজার স্টক, মূলত ঈদকে কেন্দ্র করে ঢাকা ও ঢাকার আশেপাশে জেলায় অবৈধ মাদকের বিস্তার ঘটানোর লক্ষ্যে তারা বর্ণিত মাদক দ্রব্যগুলো উচ্চ মূল্যে সরবরাহ করার তৎপরতা চালাচ্ছিল। আসন্ন ঈদকে সামনে রেখে আমরা ইতিমধ্যে আমাদের ঢাকা মেট্রো 4টি টিম গঠন করেছি এবং আমাদের অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পরিদর্শক জনাব বেলায়েত হোসেন এই মামলার বাদী, উনি বাদী হয়ে মামলাটি বনানী থানায় দায়ের করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মেট্রো কার্যালয় কর্তৃক এই ধরনের অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতে অব্যাহত থাকবে।